হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে রবিবারের দিন আমি চলে এসেছি ছোটো ননদের বাড়ি। মা এদিকে এসে আমার ছোটো ননদের মেয়েকে আমি কিন্তু প্রচুর পরিমাণে রাগাচ্ছিলাম। ও বলেছিল, মামি তুমি শনিবারের দিন আসো, শনিবারের দিন আসো। আমি কিন্তু আসিনি। তো আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না ভয়েস ওভারটা কী করে দেবো, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। এদিকে দেখো আমার বরমশাই, তারপরে হচ্ছে আমার ছোটো মানে আমি যার সাথে যাকে দেখালাম সে হচ্ছে আমার ছোটো ননদের জামাই, আর তার পাশে কিন্তু বড় বসেছিল। আর তারপরে চা মুড়ি খেয়ে নিয়েছি। দেখো চা মুড়ি খাওয়ার পরে আমরা কিন্তু এদিকে আমার মনা একটু চিল্লাচ্ছে, কারণ বলছে আমাকে দাও আমাকে দাও দিদি বলে একটু মারামারিও করছে। এদিকে আটা মাখতে বসে গেছি। আটা মেখে টেকে তারপরে দেখো আটা বেশি হলে না আমি আবার বেশি মাখতে পারি না, কারণ আমি দুভাগ করে নিই। ওই জন্য তোমাদের সেটাই বলছিলাম যে আমি দুভাগ করে নিচ্ছি, কারণ আমি বেশি মাখতে পারি না একসাথে। আমার অল্প অল্প আটা মাখতেই বেশি সুবিধা হয় আমার কাছে। তারপরে দেখো চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি। আমি কী বলতো, কোথাও গেলে যে ভাত গুটিয়ে বসে থাকবো সেটা আমি পারি না, ওই জন্যে আমি যেখানেই যাই একটু কাজ করার চেষ্টা করি। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমি কাজ করি না কোথায়, আমি আমার বাড়ি গেলে আমি কখনো কাজ করি না, কারণ আমার বাড়ি গেলে কাজ করতে ইচ্ছা করে না। মা থাকে তো ওই জন্যে আর কাজ করতে ইচ্ছা করে না, ওই জন্য আমি করিও না, জানো তো। কেউ বাবার বাড়ি গেলে, কোনো মেয়ে যদি বাবার বাড়ি যায়, সে কিন্তু বাবার বাড়ি গিয়ে কাজ করে না। তারপরে এদিকে দেখো ফল টল ধুয়ে টুয়ে কেটে টেটে তারপরে দেখো প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এদিকে আমার খাচ্ছি। এদিকে আমার বাবানের খাওয়ার স্টাইলটা দেখো। আমার বাবান খাওয়ার স্টাইলটাই ওর অন্যরকম। ও এতটাই দুষ্টু। তারপরে দেখো এদিকে প্রীতি রাগ করেছে, কারণ প্রীতিকে ওর ভাই কামড়ে দিয়েছে, ওর জন্য প্রীতি রাগ করেছে। আর প্রীতিকে বলছি চল চল খাবি, চল ফল কেটেছি চল খাবি। ও বলছে না আমি খাবো না, ওর ভাই ওকে মেরেছে। এই দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে। আর আজকে জানো তো একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচেছি, কারণ দিদিদের এই গ্যাসের এই পাইপটা না লিক হয়ে গেছিলো। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে রুটি করবো বলে গ্যাসটা জ্বালিয়ে তোমার হচ্ছে আমি এইদিকে চলে এসেছি। হট করে আগুন ধরে গেছিলো গ্যাসে, জানো। তারপরে আমার বড়মশাই কী করলো, গ্যাসের পাইপটা ঠিক করে দিল। তারপরে এদিকে দেখো আমি সিমাইয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা জ্বালা হওয়ার পরে তারপরে সিমাইটাও আমি দিয়ে দিয়েছি। এবার প্রপার রেডি সিমাইটা, বুঝছো। সিমাইটা রান্না করে স্মেলটা যা এত সুন্দর বেরোচ্ছিল না, হেবি সুন্দর স্মেল বেরোচ্ছিল। তারপরে সিমাই কতটা ভালো করেছে আমি জানি না, কিন্তু সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। তো ভালো হলে একটু ভালো লাগে। দেখো আমার সিমাই এদিকে রেডি, পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে সিমাই। ভিডিওটা কেমন লাগলো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট